বাঙালি বাবু তিনি মুম্বাইতে থাকতেন। জানি না। তিনি কিছুদিনের জন্য তিনি মুম্বাই থেকে ডিরেক্টলি তিনি তার গাড়িতে আসেন। এটা কোনো কথা? গাড়িটা ভালো গাড়ির নাম আমরা অনেকে জানি, ভালো একটা বড় দামি গাড়ি বিএমডব্লিউ, একটা গাড়ি বিশেষ করে যারা বড় পয়সাওয়ালা শিল্পপতিরা তারা এটা সবচেয়ে কম দামে তাদের কাছে কি সুন্দর, যার মূল্য 1 কোটির কাছাকাছি। বলেন কি? একটা গাড়ির দাম 1 কোটির কাছাকাছি বিএমডব্লিউ। কি বলেন? এখন সেই বাঙালি বাবু তিনি বড় শিল্পপতি, তিনি এসেছেন কলকাতাতে। কি সুন্দর। এক জায়গায় গিয়ে বলছেন, দাদা আমি গাড়ি পার্কিং করব, আপনি 2-3 মাসের জন্য একটা পার্কিং এর জায়গা দেবেন? বলছে নিশ্চয়ই দেব। এটা কি কোনো কথা? বলে কত লাগবে? প্রতি মাসে 10,000 টাকা। এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। তাহলে ও চিন্তা করলো এই তো মহা মুশকিলের কথা, অনেক দাম, 10,000 টাকা। ইস, মিথ্যে কথা। তখন তিনি কি করলেন, তিনি ঢুকে গেলেন ব্যাংকে, ব্যাংকে ঢুকে গিয়ে বলছেন, তার পরিচয় দিয়ে বলছেন আমি এরকম, তাই আমাকে 50,000 টাকা লোন দেন। 50,000 বলতে আপনাকে আমরা চিনি না জানি না, 50,000 টাকা কি করে লোন দিব? প্রচন্ড মাথা ব্যথা করছে। আপনার কি গ্যারান্টার কি, মানে গ্যারান্টি কি দেবেন? বলছে আমার গাড়ি রয়েছে, বিএমডব্লিউ গাড়ি রয়েছে, দেখুন আমার 1 কোটি টাকার গাড়ি কিনেছি, তাহলে 50,000 টাকা দিতে আপনার কোনো অসুবিধা নেই। বলছে ঠিক আছে, কাগজপত্র নিয়ে আসুন। কাগজপত্র নিয়ে গিয়ে দেখে হ্যাঁ গাড়ির মালিক তিনি, সবকিছু তিনি। তখন ম্যানেজার বলে ঠিক আছে নিয়ে নেন। 50,000 টাকা সঙ্গে সঙ্গে তাকে রিলিজ করে দিল। 50,000 টাকা রিলিজ করে দেওয়ার পর গাড়ি দিয়ে চলে গেলেন। সঠিক বলেছেন। গাড়ি দিয়ে তিনি এরপরে গাড়ি ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন আমেরিকাতে। আমেরিকাতে ঠিক আসার পরেই তিনি 2 মাসের পরে তিনি ফিরে এসেছেন। এবার ব্যাংকে ঢুকেছেন, ব্যাংকে ঢুকে বলছে যে আপনার কত খরচ নাই, কত কি হয়েছে আপনি বলুন। ব্যাংক বালা বলছে আপনার 51,250 টাকা হয়েছে। কিভাবে? ইন্টারেস্ট সহ সঙ্গে সঙ্গে 1 টাকা দিচ্ছে। তারপরে তিনি বলছেন আচ্ছা আপনি লোন নিলেন, তাড়াতাড়ি আবার ফেরত দিলেন, কারণ দেখি। বলে কারণটা খুব সোজা, দেখুন আমার কম বেশি একটা টাকা দরকার ছিল ঠিকই, ততটা দরকার ছিল কিন্তু আমি একটা সমস্যায় পড়েছিলাম জানেন। আমি গাড়ি রাখতে গিয়ে যেখানে দেখি 10,000 টাকা, তখন আমি চিন্তা করলাম এই তো 10,000 টাকা মানে অনেক টাকা, ঝামেলা না? তাই চিন্তা করলাম গাড়িটা আপনার কাছে দিই, Oh my God, রেখে দিয়ে যাও। তাহলে এখন আমার টোটাল খরচ হলো 51,250 টাকা। তাহলে 2 মাসে আমি আমার গাড়ি ভাড়া দিয়েছি কত? 1,250 টাকা। তাহলে আমার 20,000 টাকা দিতে হতো। 20,000 টাকা বাঁচার জন্য গাড়িটাও রেখে দিয়ে গেলাম, গাড়িটা আপনার সুরক্ষিত রইল, ব্যাংকে গাড়ি থাকে একদম সুরক্ষিত। দ্বিতীয়ত আমার পার্কিং করার জায়গা পেলাম, সমাধান হয়ে গেল। তৃতীয়ত আপনি যে টাকাটা আমাকে দিয়েছিলেন সেটা তাই ক্যাশ পেলাম, একটা ব্যবহার করলাম। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আবার ফেরত দিলাম। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, 1 सेकंड यार, मजाक। কি ব্যাপার?